আমরা কালকে এই কবরস্থানের মধ্যে শাহিদ হব। শাহিদ হলে আমাদের এই দান, এই মসজিদের দান, এই মাদ্রাসার দান অবশ্যই আমাদের এই কবরের মধ্যে আমাদের সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। হে আল্লাহ, উনাকে আযাব দিতে পারবে না, উনাকে জান্নাত দিতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমান ছেলে মেয়ে সবার উপর ফরজ, মহিলা পুরুষ সবার উপর ফরজ। কোন জ্ঞান, কোন এলম, কোন বিদ্যা? যে এলমের মাধ্যমে আল্লাহ আর আল্লাহর রসুলকে চিনা যায়, আল্লাহ আর আল্লাহর রসুলকে পরিচয় করা যায়, বেহেশত দুজক পরিচয় করা যায় এবং আল্লাহর ওয়াহদানিয়তে পরিচয় করা যায়। এমন জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জ্ঞান অর্জন করা এটা উত্তম কাজ, এর চাইতে উত্তম কাজ পৃথিবীর বুকে আর কিছু নাই। যারা জ্ঞান দেয় আর জ্ঞান আহরণ করে। হাদিসের মধ্যে একটা জিনিস স্পষ্ট, আল্লাহর নবী বলেছেন, হয়তো তোমরা আলেম হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমের অনুসরণ করো, না হয় আলেমকে মহব্বত করো, 5 নম্বর হইও না। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি এই নুরানিতে ভর্তি করাইয়া আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ওই আগের এটা ওনার কলমের মধ্যে জারি থাকবে। আবার নুরানিতে ভরাইয়া আপনার ছেলেকে কি বানান? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কবি বানান, সাহিত্যিক বানান, আলেমে দ্বীন বানান, তাহলে আগের ওইটা কি থাকবে? চালু থাকবে। তালিমুস সাগর কান্নাকশি ফিল হাজার, শেখ সাইদির একটা ভাষা। ওদের আপনার পাথরের মধ্যে যদি একটা কুদা দেওয়া হয়, পাথরে একটা কুদা দেওয়া হইলে ওই পাথর যদি বুঝিও যায়, ওইটাকে যদি মোচন করা হয়, ওই কুদাটা আবার দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। সেই জন্য তালিমুস সাগর কান্নাকশি ফিল হাজার, বাল্যকালের শিক্ষা। বাল্যকালের শিক্ষা এটা এমন একটা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে ছেলেরা ওই মরার আগ পর্যন্ত ওই জিনিসটা খেয়াল রাখবে যে আল্লাহ এক, আল্লাহ রসুল এক, কোরআন এক, হাদিস এক। বক্তব্যের শুরুতে আমার খান্না এসে গেছে। আপনারা দেখছেন এইরকম একটা প্রতিষ্ঠান আছে, এই নাহান্দা গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছেন। এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা কালকে এই কবরস্থানের মধ্যে শাহিদ হব। শাহিদ হলে আমাদের এই দান, এই মসজিদের দান, এই মাদ্রাসার দান অবশ্যই আমাদের এই কবরের মধ্যে আমাদের সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। হে আল্লাহ, উনাকে আযাব দিতে পারবে না, উনাকে জান্নাত দিতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। যার যা আছে সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে 5 প্রকার মানুষকে পথ দেখাবেন। কয় প্রকার? আমি গত শুক্রবার এটা আলাপ করেছি। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর, যারা গায়বের উপর বিশ্বাস করে, অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ আছে এটা আমরা জানি। রসুলকে আমরা দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামের কথা মতো, আপনার হাদিসের কথা মতো আল্লাহর নবীকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমরা আল্লাহর নবীকে মানি, আমরা পয়গম্বরকে মানি, আমরা কিতাবকে মানি, আমরা বেহেশত মানি, আমরা দুজক মানি, আমরা সব অদৃশ্যকে, যে আল্লাহ প্রদত্ত যে অদৃশ্য, এই অদৃশ্যকে আমরা বিশ্বাস করি। যারা গায়বের উপর ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর হতে বিয়ে করে, যারা কিতাব সমূহের উপর ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, এই 5 প্রকার যারা ঈমান আনে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাকে পথ দেখাবেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। ওরা মুত্তাকি, ওরা সফলকাম।